নমস্কার। আমি আজকের আপনাদের এগ রোল বানিয়ে দেখাবো। ঘরোয়া এগ রোল ঘরের মধ্যে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনার সন্ধ্যেবেলা কি খাবেন, ভালো লাগছে না, যে একটু এগ রোল খেতে ইচ্ছা করেছে, ঠেলাতে কেন যাবেন? আপনি ঘরে বানিয়ে খান, খুব ভালো, টাটকা তাজা, নিজেরা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যেমনই হোক ঘরে বানাবেন, শরীরও ভালো থাকবে, তাজা জিনিস খেলে শরীর ভালো থাকবে। আর এই ঘরোয়াভাবে বানাবেন, খুব ভালো লাগবে। খুব ইজি বানানো, খুব একটা কষ্ট নয়, কঠিন কাজ নয়। আর এগ রোল বানাতে গেলে আপনার কি কি লাগবে? সবচেয়ে প্রথমে বলি, আপনার লাগবে ডিম। এগ রোলের প্রথম হচ্ছে ডিম। আমি 4খানা ডিম নিয়েছি, 4টে এগ রোল বানাবো। আর লাগবে আপনার ময়দা। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আমি এই কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি 4টে এগ রোল বানাবো বলে। আর লাগবে আপনার স্যালাড। স্যালাডটা অবশ্যই লাগবে এগ রোল বানানোর জন্য। আমি শসা কেটে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি শসা। আর লাগবে আপনার একটু গাজর, একদম ক্রাশ করে নিয়েছি গাজরটাকে, একটা গাজর আমি ক্রাশ করে নিয়েছি। আর লাগবে আপনার পেঁয়াজ। পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছি, পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর একটু ধনে পাতা। ধনে পাতাটা সবাই খায়, মানে এগ রোলে সবাই খায় না, কিন্তু আমরা খুব ধনে পাতা ভালোবাসি, ওই জন্য এগ রোলে একটু ধনে পাতা দেব। আর লাগবে আপনার কোচানো লঙ্কা, একটু লেবুর রস, কয়েকটা বাদাম। আমরা বাদাম দিয়ে এগরোল খাই, এগরোলের মধ্যে বাদাম দিয়ে খেলে খুব ভালো লাগে, আমরা খাই। আপনারা পারলে দেবেন, না হলে দেবেন না। লাগবে পরিমাণ মতো একটু নুন, আর সামান্য একটু হলুদ। হলুদটা আমরা ডিমে দেব। ডিমের যে একটা আঁশটে গন্ধ আছে, সেই গন্ধটা কাটানোর জন্য আমরা হলুদ খুব সামান্য একটু ডিমের মধ্যে দেব। আর লাগবে আপনার টমেটো সস, আর একটু চিলি সস, আর লাগবে সাদা তেল। প্রথমে আমি ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা মাখতে গেলে আপনার একটু নুন দেব। ময়দাতে একটু নুন দিয়ে নেব, আর একটু তেল দিয়ে নেব, ময়ান দিয়ে নেব, তেল। আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে নেব। 1.5 কাপ ময়দায় আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম। দিয়ে আমি এবার এটা ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি মাখবো। এটা আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা লেই তৈরি করব, ডো মতো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো, যেন বেশি পাতলা না হয়, আবার বেশি মোটাও যেন না হয়। আমি বেশি শক্ত করে মাখবো না, একটু নরম করে মাখবো, যেমন রুটি বা ময়দা লুচি করে সেরকম ধরনের একটা ডো বানিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে। এটা খুব ভালো করে ডলে নিয়েছি আমি। এটা আমার ডো তৈরি হয়ে গেছে। এটা আরো একটু নরম হবে আমি যদি ঢাকা দিয়ে রাখি। আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আরো নরম হয়ে যাবে। এটা আমি 15-20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো, এটা নরম হয়ে যাবে। আমার 20 মিনিট মতো হয়ে গেছে। দেখবো আমার ডোটা, এটা সত্যি নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এটা একটু চাকিতে ডলে নিয়ে আমি 4টে লেচি করে নেবো। যেহেতু 4টে এগরোল বানাবো, ওই জন্য আমি 4টে ভাগ করে নেব। 4টে আমি ভাগ করে নেব। আমার 4 ভাগ হয়ে গেছে। এবার আমি এগরোলের রুটিগুলো করে নেব। প্রথমে আমি বলি, আমি তেল দিয়ে প্রথমে বেলবো না, প্রথমে আমি একটু ময়দা দিয়ে বেলে নেবো। কেন? ওই মানে রুটিগুলো বেশি বড় হতে চায় না, যেহেতু পুরো ময়দার তৈরি, ওই জন্য পুরো রাবারের মতন হয়ে থাকে। ওই জন্য আমি প্রথমে একটু ময়দা দিয়ে বেলে নেবো, তারপর পরে তেল দিয়ে বেলবো। প্রথমে আমি ময়দা দিয়ে এইভাবে বেলে নেবো। এগুলো রাবারের মতন একদম ছোট হয়ে আসে, যখন আমি বেলি তখন ছোট হয়ে আসে।
এগুলো সাইডে বেশি করে বেলতে হবে, মাঝখানটা পাতলা হয়ে যাবে, ওই জন্য সাইডটা মোটা থাকে, ওই জন্য সাইডে বেশি করে বেলতে হবে। আমি এরকম ছোট ছোট করে বেলে এরকম ভাবে রেখে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার একটা বেলবো এরকম। এইভাবে আমি ছোট ছোট করে বেলে আমি প্রথমে ময়দা দিয়ে বেলে রেখে দেব। এইভাবে আমি ময়দা দিয়ে বেলে নেব। এইবার আমি ভাজার জন্য আমি যখন বড় করে বেলবো তখনই আমি তেল দেব। এটা আমি যখন ময়দা তেল দিয়ে এবার বেলবো, এবার একটা একটা করে আমি তেল দিয়ে দেবো। এইভাবে বড় করে বেলে নিতে হবে। ময়দা পুরো রাবারের মতো হয়ে যায়, মানে টানলে বড় হয় আবার ছোট হয়ে আসে, ছেড়ে দিলে ছোট হয়ে আসে। এবার আমি তাওয়াতে তেল দেব। আমি এটা ভেজে নেব। আবার একটা আমি বেলবো। এইভাবে আমি একটা একটা করে বেলে নেব। আমার এটাও বেলা হয়ে গেছে। এইবার আমি এটা আধা ভাজা করে আমি তুলে রাখবো, কেন এখন একটা একটা করে আমি করব না, আগে আমি চারটে একসাথে করব, মানে পরপর করতে থাকবো। এটা আমি আবার এটা তেলে দেবো, দিয়ে আমি আধা ভাজা করে তুলে রাখবো। এইভাবে ভেজে নেবো। আবার একটু তেল দেবো। আমার চারটে হয়ে গেছে বেলা। এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন, খুব ইজি আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খেতেও ভালো লাগে। ঘরে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সময় এরকম করে সন্ধ্যেবেলা খাবেন, বাচ্চাদেরও বানিয়ে দেবেন এগরোল, খুব ভালো লাগবে। এটা বানানো খুব ইজি, আর ওই স্যালাড খাওয়া খুব ভালো, বাচ্চাদেরও বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে। আর এইভাবে চারটে একসাথে করে নেবেন, খুব ভালো লাগবে। আর রুটিটা সবসময় প্রথমে ময়দা দিয়ে আগে বেলে বড় করে নেবেন, তারপরে লাস্টে একটু তেল দিয়ে দেবেন, তাহলেই ভালো হবে। নাহলে রাবারের মতো আবার ছোট হয়ে আসবে, ময়দা দিয়ে বললে বড় হয়। হয়ে গেছে আমার চারটে রুটি বানানো হয়ে গেছে। আমি এবার ডিমটা ফাটবো, ডিমটা ফেটে একটা একটা করে আমি বানাতে থাকবো। এটা আমি হয়ে গেছে, এবার ডিমটা ফাটবো। আমি প্রথমে বলি, আমি চারটে ডিম, আমি লবণটা সব দিয়ে দেবো হলুদের মধ্যে। দিয়ে একটু জল মিশিয়ে নেব, সামান্য একটু জল মিশিয়ে নেব। কেন আমরা ডিমে হলুদ ছাড়া ডিম খাই না, কেন হলুদ একটা ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, ওই জন্য আমরা ডিমে সবসময় একটু হলুদ দিতেই থাকি। হলুদ ছাড়া ডিমের অমলেটও আমরা খাই না। আর যদি বলেন গুঁড়োটা কেন দিলেন, গুঁড়ো দিলে এটা ডিমটা
ওর সাথে মিলবে না, ওই জন্যই জলে গুলে দিলাম। গুলে দিলে ডিমের সাথে ওটা মিলে যাবে। আমি এবার এটা ফেটে নেব। ডিমটা আমার ফাটা হয়ে গেছে। আমি এবার তাওয়াতে একটু তেল দেব, দিয়ে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ডিমটা একটু চারিদিকে করে দিলাম, দিয়ে আমি এবার একটা করে রুটি এতে দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি চেপে চেপে দেবো, চারিদিকে ডিমটা লেগে যাবে। দিয়ে এবার খানিকক্ষণ আমি একটু ভাজবো। এটা আমি এবার দেখবো, উল্টে দেবো, দিয়ে ওই পিঠটা আমি একটু ভালো করে ভেজে নেবো। নিয়ে এটা আমি এবার তুলে নেব। এটা তুলে নেব, নিয়ে আবার একটা আমি ভাজবো। এটা সত্যি কথা বলতে এটা ঘরোয়া, ওই জন্য আমরা চারটে একসাথে বানিয়ে নিই, তবে রোল করব। কেন আমরা চারজনে একসাথে খাবো, ওই জন্য। এটা ঠেলাওয়ালা নয় বা রেস্টুরেন্ট নয় যে একটা করে বানাবো, একটা করে রোল করব, সেটা আমরা করব না। এটা আমরা চারটে একসাথে বানিয়ে নিয়ে তবেই আমরা রোল করব। আমি আবার একটা ডিম এতে দিয়ে দেবো। দিয়ে আবার একটা আমি এতে রুটি চেপে চেপে দিয়ে দেবো। হয়ে গেছে আমার চারখানা রোল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এইবার আমি রোল বানাবো। আমি একটা করে কেন করিনি, কেন আমরা চারজনে আমরা একসাথে খাওয়ার জন্য, ওই জন্য চারটে রোল আমাদের বানানো হয়ে গেছে। এইবার আমরা রোল করব। রোল করতে গেলে আমি প্রথমেই বলি, আমি ঠেলাওয়ালা বা রেস্টুরেন্ট নয়, ওই জন্য আমি এগুলো সব একসাথে মিক্সড করবো। কেন একটু করে এতে একটু ওতে একটু করে দেবো না। খালি আমি গাজরগুলো এর সাথে দিয়ে দিলাম, গাজর আর শসা। এইবার আমি কোচানো লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি ঝালটা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমি 4টে এগ রোলে 4টে লঙ্কা নিয়েছি। আপনারা পারলে কম দিতে পারেন, আপনারা নিজেরা খেলে বেশি করে দিতে পারেন। এইবার আমি পেঁয়াজগুলো নিয়ে নেব। আমি একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি সবগুলো মাখবো। এবার আমি ধনে পাতাটা নিয়ে নেব। সস আমি পরে দেব, বাদামও আমি পরে দেব। দিয়ে আমি এইগুলো মেখে নিলাম। এবার আমি একটু লেবুর রস দেব। লেবুর রস দেব। লেবুর রস দিয়ে আমি পুরো স্যালাডটা বানিয়ে নিলাম। লবণ দেইনি, লবণ দিলে জল বেরিয়ে যাবে, ওই জন্য আমি লবণটা দেইনি। লবণটা আমি পরে এগরোলেতে দিয়ে দেবো। এবার আমি একটা করে বানাতে থাকবো। স্যালাডগুলো আমি এতে দিয়ে দেবো। আমি সবগুলোতে সমানভাবে পড়বে, কেন সবগুলো একসাথে আমি মেখে নিয়েছি, ওই জন্য। এবার আমি টমেটো সসটাতে দিয়ে দেবো। চিলি সস দেবো একটু। এবার অল্প একটু বাদাম দিয়ে দেবো। দিয়ে এইবার আমি মুড়তে থাকবো এগুলো। তা আমি একটু সরু করেই মুড়বো,
মুড়ে আমি কাগজের এক সাইডে দেবো, একটু জায়গা বার করে রাখবো, বার করে রেখে এইভাবে আমি মুড়ে দেব, দিয়ে এই মাথাটা আমি এইভাবে মুড়ে দেব। এটা আমার এগ রোল একটা হয়ে গেল, এটা আমি রেখে দিলাম। আবারও একটা আমি এইভাবে করব। আবার আমি স্যালাডটা দিয়ে দিলাম। আমি স্যালাডটা দিয়ে দিলাম, দিয়ে আমি বিট নুনটা দিয়ে দেবো, দিয়ে আমি টমেটো সস দিয়ে দেবো, একটু চিলি সস দেব, দু একটা বাদাম ছড়িয়ে দেব, দিয়ে আমি আবার মুড়ে দেব। আমি কাগজটা কিছুটা জায়গা পেছনে ফাঁকা রেখে দেবো, কেন এটা মোড়ার জন্য। এইভাবে আমি মুড়ে দেব। হয়ে গেল আমার দুখানা এগ রোল। আবার আমি একটা নেব, আমি বিট নুনটা এই নুনটাতে দিয়ে দেবো, একটু টমেটো সস দেব, একটু চিলি সস দেব, দু চারটে বাদাম দিয়ে দেবো এতে, দিয়ে এটা আবার আমি মুড়ে দেবো এইভাবে। এইভাবে মুড়ে দেবো। হয়ে গেছে আমার তিনটে। হয়ে গেছে আমার ঘরে বানানো এগ রোল। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আপনি ঘরের মধ্যে বানিয়ে এগ রোল খাবেন, খুব ভালো লাগবে। আর এটা বানানো খুব ইজি, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন স্ন্যাক্সের রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।